what is the beauty of SAP? I must say one thing, that it is a software, it is a complete solution, and they are focusing on the change, and they are trying to accommodate the new things. Because as a few days back in September, there was a session. At that particular session, I shared one thing, that world is changing and changing so fast. But most of the technology and the other things abruptly they have changed the things. Now, point is that business model, business need, business process, to cope up with the change, we need to change these things. So SAP is very much focused on the new technology, and basically this is not a IT as he mentioned earlier. This is not an IT project. This is a business project. So যেটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এসএপির সবচেয়ে বিউটি যেটা, যে কন্টিনিউয়াসলি গ্লোবাল যে চেঞ্জগুলো আসছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্কে যে চেঞ্জটা আসছে, ইভেন আপনার টেকনোলজি চেঞ্জটা আসছে, এই চেঞ্জের সাথে প্রতিনিয়ত অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। ফলে হচ্ছে যে বিজনেস ফ্রেন্ডলি হচ্ছে। যেমন আপনার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এসএপি প্রবাবলি অনলি সফটওয়্যার যেটা আমার জানার মধ্যে, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন। এটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে ওয়ান সফটওয়্যার আপনি একজনের শুধু সবার পায়ে লাগবে না, ইউ মাস্ট হ্যাভ এ কাস্টমাইজেশন অপশন। বাট কাস্টমাইজ করলে যে প্রবলেমটা হয়, বেসিক অফ দ্য প্রোডাক্ট এটা অনেক সময় ফিচার থেকে চলে যায়। তো এসএপির যেটা ইন্টারেস্টিং পার্ট, যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক আছে, ফলে খুব বেশি কাস্টমাইজেশন করতে হয় না, খুব বেশি এখান থেকে আপনার কাস্টমাইজকে এসএপি ইনফ্যাক্ট খুব একটা বেশি এনকারেজও করে না। এর ফলে কি হয়, স্ট্যান্ডার্ড বিজনেস প্রসেসকে আমরা অ্যাডাপ্ট করতে পারি। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে স্পেশালি বলবো যে ফার্মা সহ অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এসএপি অলরেডি প্রুভেন ছিল, বাট ইলেকট্রনিক্স এই মার্কেটটা আমাদের জন্য একটু নতুন ছিল। ইনফ্যাক্ট আমরা রিসেন্টলি শুনেছি স্কোয়ার যখন কাজ করছে, স্কোয়ার সিমিলারলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব একটা বাংলাদেশের কন্টেস্টে খুব একটা ভালো জায়গায় ছিল না। মানে মোস্টলি বাংলাদেশের ক্ষেত্রে ফার্মা ইজ দ্য বেস্ট, যে ফার্মাতে এসিপির কোনো রকম কোনো কমপ্লেন নেই এবং নো ওয়ে। বাট আদার ইন্ডাস্ট্রি প্রুভেন ছিল না। বাট যখন আমরা কাজ করা শুরু করলাম, তখন দেখলাম যে আসলে অলরেডি বাংলাদেশে না হলেও ইন্ডিয়ান বিগ যে ইলেকট্রিক্যাল কোম্পানিগুলো আছে, দে আর ইউজিং এসএপি। এবং আমরা একটু রিস্কও নিয়েছিলাম, যেহেতু আমাদের আরও অপশন ছিল সফটওয়্যারের ক্ষেত্রে। বাট এসএপি নিয়ে যেটা হয়েছে, যে এসএপি সাথে যখন আমরা কাস্টমাইজেশন কম করে স্ট্যান্ডার্ডকে অ্যাডাপ্ট করেছি, ফলে হয়েছে আমাদের বিজনেস প্রসেসটা অনেক আগিয়েছে। এবং রিপোর্ট যেটা ড্যাশবোর্ডটা এখনো ওভাবে আমরা করতে পারিনি, এটা আমাদের প্ল্যান আছে, কিছু ড্যাশবোর্ডে কাজ হয়েছে, আরও কিছু কাজ করতে হবে। মোস্টলি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে লাইভ আমরা যে চেঞ্জ হয়ে গেল, যে রান সিম্পল থেকে রান লাইভ, বেসিক্যালি দ্যাট ইজ দ্য নিড অফ দিস টাইম। বোর্ড মিটিংয়ে এখন আর এক্সেল থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অ্যাটলিস্ট আমাদের বোর্ড মেম্বাররা পছন্দ করে না, বলেন যে আপনি লাইভ ডাটায় যান। এবং লাইভ ডাটা এরকম লাইভ ডাটা লাগবে যে প্রতি ট্রানজেকশনে যেন অটোমেটিকলি আপডেট হয়। সো ইনফ্যাক্ট একটা পয়েন্টই বলবো, যে এটা আমার একটা অবজারভেশন, সব জায়গায় কমন বলি, এসএপি বা কোনো বিজনেস সফটওয়্যার বা বিজনেস সলিউশনের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কীভাবে হচ্ছে, কারা কাজ করছে, প্রপার ডাটা ইনপুট হচ্ছে কিনা, এবং ম্যানেজমেন্ট সাপোর্ট দিচ্ছে কিনা। শারিয়াত ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমাদের অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট ওনাররা যেভাবে সাপোর্ট দিয়েছে, যদি ম্যানেজমেন্ট পার্ট থেকে এবং যারা কাজ করছে ইমপ্লিমেন্টেশন পার্টনার ঠিক হয়, এসএপি ইজ এ এক্সেলেন্ট প্রোডাক্ট, ইনফ্যাক্ট বেস্ট প্রোডাক্ট টু রান লাইভ, রান সিম্পল। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।